মারে পরে যখন ডাক না পাইছে অক্ষর 2 রাকাত নামাজ পড়াই, নামাজ পড়ে কোরআন শিখতে হয়েছে। ও জীবনে তার বাড়ে যাবেন, তার থেকে আর কি করতে বলেন ভাই? কোরআন শিখতে হওয়ার পরে আর কি ছুটতে পারে আমি কি করতে পারি আর বলেন তো? আমরা কোন জায়গায় কি করতে পারি আর বলেন? আলম ভাই, আপনি যখন রিয়ামণিকে বিয়ে করেছেন তখন রিয়ামণির কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আমি রিয়ামণির প্রথম বাসাতে একটা বিয়ে হয়েছিল, পরে ওর গ্রাম থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ঘটনা সঠিক কি আমি জানি না, তারা আমাকে ফোন করে কথা ভাই আপনি ভালো করে খবর নেন, ওর আরেকটা বিয়ে হয়েছিল, সেই পক্ষে একটা মেয়ে সন্তান আছে। এই বিষয়টা আমি সঠিক জানি না, তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমাকে ফোন করে বলছে। তার আপনি ওই লাগে তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো, কথা বলবেন আপনারা। সেই লোকটা মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি। আমি সঠিক জানি না বিষয়টা আর কি। আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর সেটাও বিয়ে ছিল যার সাথে, তার হলো তার নাম হলো সাগর, গাজীপুর বাসা, এবং সেই হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার। সে বাড়ি অ্যারেঞ্জারগিরি করতেছিল, আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল সেখান থেকে। সেটার মধ্যে যতই ঝগড়া হোক করে ওর সাথে মারা, এক কথা মারেওনি গাড়িওনি করে দেয়নি, কথা করে ঝগড়া হয়নি, ভালো কথা। আমার বাবা হসপিটালে ওই কথায় কথায় কি বলে আপনাদের, এটা তোমার কাজ। আরে বাবা তোর কাজ মানে কি না খেয়ে আসিস নাকি? এটাই কাজ আগে। সে বলে শুটিং করে, শুটিং যদি উপকৃত হয় সে সংসার কি করবি? এই তো কথায় কথায় আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি, মূলটাকে সে ভাইরাল হবে, মূলটাকে সে একজন স্টার হতে চায়। কারণ তার স্বামীর দরকার নাই তো, আপনি তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, ওই তো ঘুরে ফিরে তো আপনাকে কাজের কথা বলে। ভাই যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? যে জায়গা আমার বাবা হসপিটালে, তুমি কেন কাজ করবা? এবং বারবার তুমি আপনাকে একই উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনি 9FM একটা সাক্ষাৎকার দিতেছে যে কথা আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাড়ি আছে। ওরা তো 6 তলে 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেকার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 ছোল পালে। হ্যাঁ, আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা, ওরা 2 বোন 2টা গরু কিনে দিয়েছে, ওর বাপ এলাকায় গরু পালে, আর ওই করছে আমার বাপ বিজনেসম্যান। কত বড় চাপা বাজে কথাবার্তা বলে। আহা বিজনেস না, এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, যে 6 তলা বলে বাড়ি আছে। হ্যাঁ, আমার কথা তোমাদের 6 তলার বাড়ি আছে, 6 তলা ফ্ল্যাট, হ্যাঁ বাড়ি করছে সে বলছে। আমার কথা তুমি যে এই যে বাকওয়াস কথাগুলো বলো, তোমার সেই 6 তলা বাড়ি থেকে তুমি ভাড়া থাকো কেন? হ্যাঁ, আর তোমার বাপারে মনে করো ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওরকে বাড়ি ঘর হলো আটাইয়ের বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর। এইবারে ঈদের কয় দেখে ইটে দেখে আবার ঘর করতেছে, আর করতে আমার 6 তলা বাড়ি। এত চাপা বেঁধে কথা ভাই চলে না ভাই, বুঝছেন? আলম ভাই, আপনি বেশ কয়েক বছর হয়ে যায়, 1-2 বছরের উপরে, এয়ারপোর্টে আপনি একবার বাইট দেওয়ার সময় সাংবাদিক ইয়ার কাছে আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে। আপনি তখন এয়ারপোর্টে না, আল্লাহ সীমা কথা বল, আপনি গোপন রেখেছিলেন। হ্যাঁ বই মেলা ওলাই দিবে অবশ্যই, বাদ দেন অন্য বসে। আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন, আপনার কি রিয়ামণির কি বাচ্চা আছে কিনা, 2 দিন পর এটাও বেরোবে কিনা? রিয়ামণি বাচ্চার কথা বলেনি আপনি করো না, এটা আপনি আপনার মুখে একটু বলেন। আমি তো বলছি আপনার বাচ্চা না 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 না, রিয়ামণির সাথে আমার কোনো বাচ্চা নেই। আলম ভাই, আমরা একটু অবিরবর কাছে যাব। আচ্ছা আমাকে সহ্য করেন একটু, পরে যান। প্রেসক্লাবে আসছিল গত 2 দিন আগে একজন নারী, আপনার সাথে ফোনেও কথা বলছে, তিনি আপনাকে বলতে যে আপনাদের 40-50 বছরের সব একজন নারী ছিল, ওইরকমই বয়সেও আপনার কাছে যাইতে চাই, সেটি আপনি? আমরা 40-50 বছরের না, আমরা একটা মেয়ে চেয়েছি আমার পরিবারে, আমার মা এবং আমার 3 সন্তান দেখার জন্য। 50 বছরের মেয়েকে বিয়ে করার জন্য ডাকিনি। বরিশাল থেকে? হ্যাঁ বরিশাল থেকে, অনেক জায়গা থেকে তো বিয়ে করার জন্য আসছে। তাহলে আজকে শোনেন, এই আমি এত এই হিরো আলম এত চরিত্রবান খারাপ ছেলে, সেই ছেলে মেয়েরা বিয়ে করতে চাই কেন? এত খারাপ ছেলে। হ্যাঁ আলম ভাই, যে মেয়েটা আপনার বাবার সেবা করলো 32 দিন, সেই মেয়েটা কি আপনি বিয়ে করলেন, নষ্ট করলেন? এটার একটু ব্যাখ্যা দিবেন। আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করেছিলেন যে হিরো আলম তাকে বিয়ে করেছে, সে তো বিয়ের কাগজ দেখাতে পারে, তা আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে, তাহলে তো অবশ্যই তার আইন আদালতে তারা ব্যবস্থা নেবে। আমি বলে দিতেছি, তোমার একজন মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে, বলতেছে সে বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে কি কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাকে সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে কবুল করে নেবো, সে তো বার করে দেখাতে পারে। টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছেন। আরে ভাই 101 টাকা কাবিনে কেউ বিয়ে হয়নি কেমন বাজারে?
গোপাল ভারী গলে এটা সম্পূর্ণ রিয়ামণির সাথ। কেমন করে যে মেয়ে রিয়ামণির 2 দিন আগে তুল ছিঁড়া ছিঁড়ে গাল লাগালে যায় সেটা তার এখন বুকের মধ্যে ঢলা ঢলো করে গান কয় বাবা দুইজনে একসাথে। আবার মনে করি কোনো মেয়ে খালি কই রিয়ামণি তুল কয় হে ইদাল মুখে চরিত্র খারাপ ফুস করে টেস্ট পালালে রিয়ামণি তা ফোন করে দাও তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। ওই চরিত্র তোর লেখক সাংবাদিকদের বলো সম্পূর্ণ রিয়ামণি চালে তারা এগুলো। তো এখন দেখি দুইজনে একসাথে গোসলও করে সেই ভিডিও। হ্যাঁ তাহলে দেখেন দুইজন গোসলও করে তাহলে বেকারি মেয়ে তাহলে ওনারা গোসল করে যাকে মনে করেন 2 জায়গায় গালাগালি করলো তাহলে ভোজন না করলো রিয়ামণি তাহলে রিয়ামণি মুখ দেখায়। শুনেন রিয়ামণি জীবনে কোনো বাংলার কোনো ছেলে তার বিয়ে করবি না, সে সংসার করতে পারবে লিখে দেবো। কেমন কি জানেন কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে তার স্বামীর কথা শুনবে, তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর অবাধ্য হবে না, সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বানবে। যেতে 2টা সংসার করতে 2টা সংসার থেকে একই রকম করলো, সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি, শ্বশুর শাশুড়ি করেনি, তার সংসার কিন্তু টিকে নেই। এখন তার সংসারটা কেন টিকলো না? কারণ মেয়েরা মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন? শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য, স্বামী সেবা করার জন্য। এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই আছে। ওই মেয়েকে বিয়ে করবে কারা? তাদের চোখের নজর মনে তাদের উপরে পড়ছে, তাদের মনে বেশ শেয়ার করার জন্য আমার মতে তাদের মুখে 2-4 দিন মনে করে নিয়ে নাচ গান করবে, যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে 2-4 দিন বিয়ে করবে। এগুলো মেয়ের ঘরের বউ হতে পারে না করে দেয়। ঘরের বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামীর অবাধ্য হতে পারে না। সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর শাশুড়ি রাখে তার ঘরের বাইরে যাবে না। ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শরীফ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত কখনো বাড়ি যাবো না, তারা কোনোদিন আল্লাহকে ভয় করতে পারে না। আচ্ছা আলম ভাই, এই যে আপনি রিয়ামণিকে নিয়ে 2-2.5 বছর সংসার করতেন, এই 2-2.5 বছরে কি কোনোদিন সুখ পেয়েছেন? হাই সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে যারাই বিয়ে করছে জীবনে তার সুখী নেই। কেন কি জানেন মিডিয়াতে আপনারা আমাকে সাংবাদিক আপনারাও সুখী নাই। কোন লোক আপনাকে ভাই ভাইজান হ্যাঁ এটা ভুল বললেন। হ্যাঁ কেমন কে সুখী নাই? আপনাকে দেখুন ইন্টারভিউ দেবে বই আমি এটা সন্দেহ করে কেন? আপনি তো মিডিয়া ব্যক্তি, আপনি তো হাই হ্যালো দিতেই পারে, তোমরা আন্না শুধু সন্দেহ করে কেন বাইরে? এই যে মনে করে আমরা তো হিরো, আমাকে তোর বেশি জ্বালা সুখে করতে থাকবো। দিয়ে করে আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানা চাই, তো ওই এই তোরা ফোন যায় কি এত রাত্রে? আরে ভাই আমি তার কি করবো এত রাত্রে ফোন দিলে? হ্যাঁ মানুষ ফোন দিলে আমি কি করবো রে ভাই? আচ্ছা আলম ভাই, আপনি তো একজন হিরো নায়ক, আপনি ওই যাও, হিরো বাবা। ওই যাও তারপরেও আপনাকে হাসা কে সমস্যা কে? তারপরেও আপনাকে ছেড়ে অন্য ছেলেদেরকে নিয়ে বাড়ে না আছে, এটা আপনি সামাল দিতে পারলেন না এই 2-2.5 বছরে? ভাই আপনি কি পুরুষ হিসেবে ব্যর্থ? না, পুলিশ হিসেবে অক্ষম না হলে তারে ধরে পিটে বুঝছেন টানা পিটে মনে করেন মারতে মারতে বেহুশ করে দিয়েছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগেও রিয়ামণির 2টা বিয়ে হয়েছে? একটা বিয়ে হয়েছে আমি জানি, কিন্তু এখন 2টা কথা হচ্ছে 2টা আমি সঠিক না, কিন্তু একটা সঠিক। আমি একটু ব্যাক করে যাচ্ছি সাবেক ওয়াইফ, আপনি আলমের সাথে যুক্ত হলেন।